আমাদের রিলেশনের শুরুটা হয়েছিল আজ থেকে 5 বছর আগে। অনার্সে 2য় বর্ষে পড়তাম। তখন আমি পড়াশোনার পাশাপাশি দোকানে কর্মচারী হিসেবেও কাজ করতাম। মেয়েটার নাম ছিল ফারজানা। ফারজানা প্রতিদিন আমার দোকানের সামনে আসতো, একটা দোকানে কিছু নেওয়ার জন্য হয়তো। মেয়েটা মুসলিম ছিল? হ্যাঁ, সে মুসলিম ছিল। তারপর? ফারজানা আসলে আমি ওর দিকে তাকিয়ে থাকতাম। কেন জানি ওর দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করতো না। ওর চোখে একটা অদ্ভুত মায়া ছিল। প্রথমে বিরক্ত বোধ করলেও পরে আর বিরক্ত বোধ করতো না। আমি ওর চোখ দেখেই বুঝতে পারতাম। আসলে সত্যি বলতে ফারজানার শুধু চোখ দুটোই দেখা যেত, মনের কথা বলতে পারিনি। এইভাবে আমার 1 বছর কেটে গেল। তারপর বেশ কিছুদিন খেয়াল করলাম ফারজানা আর আসছে না। ওকে না দেখতে পেয়ে মনটা আমার খুব অস্থির হতে শুরু করলো। এই 1 বছরে শুধু ওর নামটাই জানতে পেরেছিলাম, এর বেশি কিছু জানতে পারিনি। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন দুপুরে ফারজানাকে দেখতে পেলাম। ফারজানাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হলাম, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম ফারজানা যদি আবার হারিয়ে যায়। এইভাবেই ফারজানার কথা ভাবতে ভাবতে উদাস হয়ে পড়েছিলাম। ঠিক তখনই ফারজানা আমার সামনে এসে শব্দ করলো। তখন ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। রিচার্জ করা যাবে আমার নম্বরে? হুম, অবশ্যই, নাম্বারটা দিন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে দোকানে কাজ করতাম সেখানে রিচার্জ করা হয়। এই নিন 016। ওকে। রিচার্জ হয়ে যাওয়ার পর ফারজানা এসে আমায় কল করার কথা বলে চলে গেল। শুনে খুব খুশি হয়েছিলাম। তাই সেদিন রাতে ফারজানার নাম্বারে কল করি। কয়েকবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো না। তাই ভাবলাম ফারজানা হয়তো ব্যস্ত আছে। আমি বসে ফারজানার কথাই ভাবছিলাম এবং ভাবতে ভাবতে কিছুক্ষণ পর নোটিস করলাম ফারজানার নাম্বারে কল আসছে। আমি ফোনটা রিসিভ করেই বললাম, হ্যালো। কি ব্যাপার, আমার ফোনের অপেক্ষাতেই বসেছিলেন নাকি? সত্যি বলবো নাকি মিথ্যে? সত্যিটাই বলুন। হ্যাঁ, আমি আপনার ফোনের অপেক্ষাতেই বসেছিলাম। আচ্ছা, এই ব্যাপার। তা মিস্টার, এখন বলুন, এই যে 1 বছর দেখলাম আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন কেন? পছন্দ করেন আমাকে? এইবার সত্যিটা বললে রাগ করবে না তো? না, আপনি বলুন। আপনাকে পুরোপুরি কখনো দেখিনি, মানে আপনার মুখ দেখিনি, তবে আপনার চোখ দেখেছি। বলতে গেলে আপনার চোখের প্রেমে পড়েছি। বাহ, শুধু চোখের প্রেমে পড়েছেন? না, চোখের সাথে সাথে চোখের মালিকেরও প্রেমে পড়েছি মনে হচ্ছে। বেশ উন্নতি করেছেন দেখছি। তবে সত্যি বলতে আমিও কিন্তু আপনাকে পছন্দ করি। আমি কি ঠিক শুনলাম? হুম, ঠিকই শুনেছেন। আচ্ছা, আপনি তো সামনাসামনি কোনো দিন কথাই বলেননি, কিন্তু এখন তো দেখছি ফোনে বলে কথার খই ফুটিয়ে দিচ্ছেন। আসলে আমি ভাবতাম কথা বললে আপনি হয়তো রাগ করবেন, তাই কিছু বলা হয়ে ওঠেনি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, কাল একটু দেখা করবেন? কেন, প্রপোজ করবেন নাকি? করতেও পারি। বলুন কাল দেখা করবেন কি না? কখন আর কোথায়? বিকেল 4টের সময়। আমি পার্কে অপেক্ষা করব। আচ্ছা, ঠিক আছে। এইটুকু বলেই আমি চুপ করলাম। তমা আবার আমায় বলে উঠল, তারপর কি হলো? পরের দিন বিকেল 4টের সময় আমি পার্কে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই দেখি ফারজানা আসলো। আমি ভেবে রেখেছিলাম আজ ওকে প্রপোজ করব। দেরি করে ফেলি, যদি আবার ওকে হারিয়ে ফেলি। ফারজানা এসে আমার কাছে দাঁড়ালো আর আমাকে বলল, খুব বেশি দেরি করে ফেললাম নাকি? না ঠিক আছে, আমিও এই একটু আগেই আসলাম। এবার বলুন, কেন ডেকেছেন? আমি পার্কে ঢোকার আগেই একটা গোলাপ ফুল এনেছিলাম এবং গোলাপ ফুলটা ফারজানার হাতে দিয়ে আমি বললাম, আমি তোমাকে খুব ভালোবাসি ফারজানা, তবে সেটা আজ থেকে নয়, যেদিন আমি তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবাসতে শুরু করি। আর সেই একটু একটু করে ভালোবাসাটাই আজ সুবিশাল রূপ নিয়েছে। খুব সাদামাটা একটা প্রপোজ করেছিলাম। ওকে হারিয়ে ফেলার ভয় ছিল আমার। আমি ভুলেই গিয়েছিলাম আমাদের ধর্মটা আলাদা। আপনি যখন ফারজানা দিদিকে প্রপোজ করেছিলেন তখন ফারজানা দিদি কি উত্তর দিয়েছিল? ফারজানা আমাকে আগে থেকেই পছন্দ করতো, আর ও জানতো না আমি হিন্দু ধর্মের ছিলাম। আমাকে দেখে সেটা বোঝার উপায়ও ছিল না যে আমি কোন ধর্মের। আমার মুখ ভর্তি দাড়ি ছিল, আমার নাম শুনেও ধর্ম বিচার করা যাবে না, তাই হয়তো সে ভেবেছিল আমি মুসলিম। আমি প্রপোজ করার পর সে বলেছিল, আমার চেহারা না দেখেই ভালোবাসার কথা বলে দিলেন?
এখন যদি দেখেন আমার চোখ ছাড়া বাকি মুখের চেহারা বিকৃত, তাহলে তখন কি করবেন? এখন যেমন ভালোবাসি, পরে যদি দেখি আপনি দেখতে খারাপ, তবে আমি এখনকার মতনই ভালোবাসবো। কথাটা কি মন থেকে বলছেন নাকি আমাকে পটাচ্ছেন? আপনি তো পটেই গিয়েছেন। আপনাকে পটানোর জন্য আমি কিচ্ছু বলছি না। যা বলছি আমি আমার মন থেকেই বলছি। কথার নড়চড় হবে না তো কখনো? বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, করলাম বিশ্বাস। তাহলে এখন কি তুমি করে বলার অধিকারটা কি পেতে পারি? হুম। একটা কথা জিজ্ঞেস করি। করো। তোমাকে যে বেশ কয়েকদিন দেখলাম না, তখন তুমি কোথায় ছিলে? আমি তো এবার অনার্স ভর্তি হয়েছি, সেজন্য আমি যশোরে থাকছি, তাই আর এখানে নিয়মিত আসা হচ্ছে না। কোন কলেজ? যশোর মেডিকেল কলেজে ভর্তি। তাহলে আমি তো তোমাদের পাশের কলেজেই পড়ি। তাহলে তো তুমি কলেজ গেলেই আমাদের দেখা হবে। আর তাছাড়া আমি শনিবার বাড়িতে চলে আসি। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এখন বাড়ি ফিরতে হবে। কাল এখানে থাকছি, যদি বিকেলে সময় করতে পারো তাহলে রাতে জানাবে, ওকে? আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দিই। চলো, একসাথেই যাই। তারপর থেকে আমাদের প্রেমটা ভালোই চলছিল, ঘোরা ফেরা, রাত জেগে কথা বলা। কিন্তু হঠাৎ একদিন সমস্যা হলো। কি সমস্যা হয়েছিল? ঈদের আগের দিন ফারজানা আমায় ফোন করে। ফারজানা তখনও জানতো না আমি হিন্দু ধর্মের। ফারজানার ফোন রিসিভ করার আগে আমি বুঝে ফেলেছিলাম কিছু একটা হতে চলেছে। আমি ফোনটা রিসিভ করে ভয়ার্থ কণ্ঠে বলে উঠলাম, হ্যালো। কি করছো? কিছু না, তুমি? আমি আমি আমার পাগলটার কথা ভাবছিলাম। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি ভোরবেলা সেহরি খাওয়ার সময় তোমাকে কল করব, বুঝতে পেরেছো? শুভরাত্রি। শুভরাত্রি। এরপর সেদিন ভোরবেলা ফারজানা আমাকে ফোন করে। ও যা বলছিল আমি তাতেই হ্যাঁ বলছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল ফারজানাকে এইসব মিথ্যে কথা বলা আমার ঠিক হচ্ছে না। তাই ভাবলাম ওকে সব সত্যি কথা বলে দেব, তারপর যা হবার হবে। এরপর যেই ভাবার সেই কাজ। আমি ওর নাম্বারে কল করলাম। ও কলটা রিসিভ করেই বলল, কি হয়েছে পাগলটা? তোমার সাথে একটু জরুরি কথা ছিল। বলো। ফোনে নয়, সামনাসামনি তোমাকে বলতে চাই। বিকেলে একটু দেখা করবে? হুম, বিকালে নয়, সন্ধ্যায় আসবো। দুজনে একসাথেই ইফতার করব। আচ্ছা ঠিক আছে। দেরি করবে না কিন্তু। ওকে, ঠিক টাইমে চলে আসবো। এখন বাই। আমি ওই নির্দিষ্ট স্থানে গিয়ে উপস্থিত হলাম। ফারজানা আমার আগেই চলে এসেছিল। আমাকে দেখা মাত্রই সে বলল, এত দেরি করলে যে? ইফতার তো ঠান্ডা হয়ে গেল। বসো, খাওয়া শুরু করো। ফারজানা আমি তোমাকে কিছু বলতে চাই। সব শুনবো, আগে ইফতার করো, তারপর তোমার সব কথা শুনবো। অতঃপর আমরা ইফতার খাওয়া শেষ করলাম। বলো, এবার কি বলতে চাও? চলো একটু নির্জনে গিয়ে বসি। ওকে, চলো। আমি বুঝতেও পারছি না কথাটা শোনার পর ফারজানা কি ভাববে এবং কি রিয়েক্ট করবে। এই যে, কোথায় হারালে? কি বলবে বলো তাড়াতাড়ি। ফারজানা তুমি কথাটা শুনে হয়তো খুবই কষ্ট পাবে। সব দোষী আমারই, সব ভুল আমার। আরে আসল কথাটা বলো, কি হয়েছে? আমি হিন্দু। মানে? মানে এটাই আমার ধর্ম। কথাটা শোনার পর ফারজানা আমার হাতটা ছেড়ে দিল এবং উল্টো দিকে হাঁটতে লাগলো। আমার মনে হচ্ছিল আমি ওকে একটাবার ডাক দিই, কিন্তু দিলাম না। এখানেই শেষ আপনাদের সম্পর্ক? না, এই ঘটনাটা ঘটেছিল আমাদের সম্পর্কে 6 মাস পর, এবং আমাদের সম্পর্কটা ছিল 4 বছরেরও বেশি। তার মানে এর পরেও আপনাদের মিল হয়েছিল? হুম। কিভাবে মিল হয়েছিল আপনাদের? ওই ঘটনার পর 2-3 দিন ফারজানার সাথে কোনো যোগাযোগ করিনি। তারপর হঠাৎ একদিন ফারজানার নাম্বারে কল আসে। আমি ফোনটা রিসিভ করেই হ্যালো বলার সাথে সাথে ফারজানা আমায় ধমক দিয়ে বলল, ওই কিসের হ্যালো? হ্যাঁ, কোথায় মরছিলি এতদিন? কোনো কল নেই, দেখা করার কোনো কথা নেই, এই তোর ভালোবাসা? কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো? কিছুই বলার নেই? আছে তো। তাহলে বলো। খুব ভালোবাসি পাগলিটাকে। আমিও খুব ভালোবাসি পাগলটাকে। আজ বিকেলে পার্কে চলে আসবে, খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা আসবো। তুমি যে ধর্মের হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে খুব ভালোবাসি পাগল, আমাকে কখনো ছেড়ে যেও না।
আমিও তোমাকে খুব ভালোবাসি পাগলি। এরপর আমাদের সম্পর্কটা আরও 3 বছর চললো, কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আবার নতুন করে একটা সমস্যা দেখা দিল। ফারজানার বিয়ের জন্য ফারজানাকে চাপ দিচ্ছিল। এর ফলে ফারজানা আমাকে চাপ দিচ্ছিল ওকে বিয়ে করার জন্য, কিন্তু এটা তো কখনো সম্ভব না। চয়ন, আমাকে বিয়ে করবে কিনা বলো। বিয়ে কি করে সম্ভব ফারজানা? আমরা দুজন দুই ধর্মের। এর জন্যই 3 বছর আগে আমি তোমাকে সব সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানতাম এমন কিছু একটা হবে। তুমি তোমার ধর্ম পরিবর্তন করলেই তো আমাদের বিয়ে সম্ভব। যদি এই কথাটা আমি তোমাকে বলি, তুমি কি পারবে ফারজানা? কখনোই না। আল্লাহ আমাকে যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন আমি সেটাই পালন করব। তাহলে আমার ক্ষেত্রে বিপরীত কেন হবে ফারজানা? ঠিক আছে, তোমাকে আমার বিয়ে করা লাগবে না। তবে একটা কথা শোনো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এই কথা বলেই ফারজানা চলে গেছিল। এরপর ফারজানার সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি। ইতিমধ্যেই ফারজানার পরিবারে জেনে যায় আমাদের সম্পর্কের কথা, তাই ফারজানাকে জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ফারজানা বিয়ে করেনি। তাহলে কি ফারজানা দিদি এখনো বিয়ে করেনি? ফারজানা বিয়ে করেনি আর করবেও না। আর ওকে বিয়ে করার জন্য কেউ চাপও দেবে না। মানে? ফারজানা বলেছিল আমাকে ছাড়া সে আর কাউকে বিয়ে করবে না, তাই ও কাউকে সুযোগ দেয়নি, চলে গেছে এই পৃথিবী ছেড়ে। মানে ফারজানা দিদি মারা গেছে? হ্যাঁ, কিভাবে? যেদিন ওর অন্য কারোর সাথে বিয়ে করার কথা ছিল সেদিন ও আত্মহত্যা করেছিল। উফ। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ বলো। আমাকে কি ফারজানা দিদির ভালোবাসাকে আগলে রাখার দায়িত্বটা দেবেন? না, আমার ভালোবাসাটা শুধু ফারজানার জন্য। আমি আর নতুন করে কাউকে ভালোবাসতে পারবো না। কথাটা বলেই আমি তোমার সামনে থেকে চলে এলাম। আমি আর কাউকে ঠকাতে চাই না। আমি ঠকিয়েছি আমার ভালোবাসা মানুষকে। আমি আর কাউকে চাই না। ফারজানার স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। এতেই হয়তো আমাদের অসম্পূর্ণ ভালোবাসাটা পূর্ণতা পাবে।